বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দুইটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। একটি বিষয় হচ্ছে যখন আমরা মালামাল ক্রয় করি তখন আমাদের যে বিষয়গুলো অনেক বেশি লক্ষ্য করা প্রয়োজন। ২ নাম্বার বিষয় হচ্ছে যখন আমরা মিস্ত্রি নির্ধারণ করি, তাদের দরদাম নির্ধারণ করি তখন আমাদের কী করণীয়। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মালামাল ক্রয় করার ক্ষেত্রে আমরা অনেকেই যেটা করি, বিভিন্ন দোকানে গিয়ে দরদাম যাচাই করি। যেখানে আমরা কম পাই সেখান থেকেই নিয়ে নেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরামর্শ দেব। পরামর্শটা হচ্ছে এখন এই সময়ে অনেক মানুষ মুনাফার লোভে ৳১০ কেনা এটা বিক্রি করে দিচ্ছে ৳৯ যেটা সচরাচর সব দোকানে ৳১০.৫০ সে বিক্রি করে দিচ্ছে ৳৯। তখন সাধারণ ক্রেতা অনেকেই মনে করে যে তো সব জায়গায় ৳১০.৫০ আমি ৳৯ পাচ্ছি এখান থেকেই নিয়ে নিই। কিন্তু এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে লোকটি ৳১০ কেনা ৳৯ দিচ্ছে এটা তো আপনি আমি বোঝার ক্ষমতা রাখি না। কিন্তু যেখানে ৪ টা দোকানে ৳১০ উপরে দাম চাচ্ছে সেখানে একটা দোকানে কি করে ৳১০ কম চায়? অর্থাৎ ভালো একটা ডিসটেন্স রেখে আপনার কাছে দাম চাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এখানে সে কোনো না কোনো কারচুপির আশ্রয় নিচ্ছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলব মালামাল কেনার আগে অবশ্যই যাচাই করবেন এবং যেখান থেকে আপনার ভালো মনে হয়, কিভাবে ভালো বুঝবেন? যেখানে আপনাকে দাম অন্যদের চাইতে অনেক বেশি কম বলছে না এবং মাপটাও সে ভালো দিবে, এটা তার কথাবার্তা, আচার-আচরণ থেকে আপনি বুঝতে পারবেন। সবচাইতে ভালো হয় যেই দোকান থেকে আপনি কেনার ইচ্ছা করছেন, সেই দোকানদার সম্পর্কে আগে জেনে নিন যে আসলেই তার চরিত্র কেমন, সে মাপে কেমন, কি করে, এরপরে জিনিসটা যেটা বলা হয় সেটা দেয় কিনা। অনেক সময় কোম্পানি থেকে একই সাথে একাধিক জিনিস দেওয়া হয়, ফ্রি দেওয়া হয়। সেখানে ভদ্রলোক একটা জিনিস আপনাকে দিবে আর ফ্রি জিনিসগুলো আপনাকে দেয় না। সেই ক্ষেত্রে আপনাকে তখন ওই অতিরিক্ত জিনিসটা ক্রয় করতে হচ্ছে। সেখানে আপনি যদি ক্রয় করার ক্ষেত্রে ৳২০০ বাঁচিয়ে নেন, কিন্তু এক্সট্রা যেই জিনিসগুলো কোম্পানি আপনাকে ফ্রি দিবে সেই জিনিসটুকু আপনার আলাদা করে কিনতে গিয়ে আরও ৳৪০০ বেশি যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলব মালামাল ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করা ভালো। যাচাই বাছাই করেই কিনবেন, যেখান থেকে কম পাবেন সেখান থেকেই কিনবেন। কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে কিনবেন যেন আপনাকে মালামাল ক্রয় করার ক্ষেত্রে কোনোভাবেই ঠকের মধ্যে ফেলে না দেয়। বিশেষ করে রড এটা মাপার সময় অনেক সময় অনেক দোকানদারই মাপে কম দেয়। এছাড়া নানান জিনিসই আছে, যেকোনো জিনিসই আপনি ক্রয় করার সময় মাপগুলো ভালো করে দেখে নেবেন। ২ নম্বর হচ্ছে মিস্ত্রির বিষয়। আমরা যখন রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি যেকোনো মিস্ত্রিকে আমরা যখন নিয়োগ দেই তখন আমি যেটা ভালো মনে করি যে ৩ জন অথবা ৪ জনের সাথে যাচাই করা। এই কাজটুকু করলে আমাদের কি পরিমাণ খরচ হবে। আমি যেটা মনে করি যে এখানে যে সবচাইতে বেশি মূল্য চাইবে তাকে দিয়ে কাজ করানো। কেননা যে ব্যক্তি বেশি পরিমাণ মূল্য নিবে সে কাজটা অবশ্যই সুন্দর করবে। যদিও এটা যথাযথ না যে টাকা বেশি নিলেই কাজ ভালো হবে, কিন্তু যে ব্যক্তি টাকা বেশি নেবে সে অবশ্যই চেষ্টা করবে। তখন যখন কাজের কোনো ত্রুটি হয় তখন আপনি বলতে পারবেন যে আপনি যে পরিমাণ টাকা চেয়েছেন সবচাইতে বেশি টাকা আপনাকে দিয়েছি। কেন আমার কাজের ত্রুটি হলো? তখন আপনি তাকে ধরতে পারবেন। কিন্তু যখন ৳২০০ দরের কাজ আপনি ৳১৬০ দরে কাজ করাইছেন, তখন আপনার ওয়াল বাঁকা হবে, আস্তর ফেটে যাবে, দেয়াল ফেটে যাবে, আ কাজ অর্ধেক করে সম্পূর্ণ টাকা নিয়ে চলে যাবে আর কাজে আসবে না। নানান ধরনের সমস্যার সম্মুখীন হবেন। তখন আপনি যদি কাউকে জানান তখন আসলেই বলবে যে আপনি তো বাজার দরের চাইতে কম দিয়েছেন, এখন আপনার কাজটা তো অসম্পূর্ণই থাকবে। তখন আপনি বিপাকে পড়ে যাবেন। সেই হিসাবে উপসংহার হচ্ছে আমরা যেকোনো কাজই করি না কেন অত্যন্ত সতর্কতার সাথে সস্তায় পেয়ে সেটার দিকে আমরা ঝাঁপিয়ে না পড়ি। যে জিনিসটা ভালো সেটা অবশ্যই একটু মূল্যমান বেশি হবে, সেদিকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।